মাই চ্যানেল ডোনাস কুকবুক। আজকে এই সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে একটু অন্যরকম জিনিস তোমাদের সামনে করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে হচ্ছে রান্না পুজো, মানে এবছর তো সব গণ্ডগোল হচ্ছে, বিশ্বকর্মা পুজো, মহালয়া সব কিছুই একসঙ্গে হচ্ছে। তো আমার শ্বশুরবাড়িতে নিয়মটা ছিল, রান্না পুজোর নিয়ম আমার শ্বশুরবাড়িতে আছে। তা কিছু রান্না পুজো সেরকম আয়োজন তো প্রতি বছরই হয়, সেটা এবছর আমি তোমাদের কাছে শেয়ার করলাম। চলো, দেখতেই পাচ্ছ এখানে ওলটা আজকে রান্না পুজোর আয়োজন শুরু করেছি। অ্যাকচুয়ালি হবে 5 রকম ভাজা, তার মধ্যে একটা আছে ওলটাকে পিস পিস করে কেটে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিতে দিয়েছি। এটা কারণ ভাজার পর না একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই একটু নুন গরম জলে একটু ভাপানো হোক ততক্ষণ। আমি এখানে আর একটা হচ্ছে করলা ভাজাটা আমি বসিয়ে দিই। চলো, কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি, তেলটা আমি দিয়ে দিলাম। করলাটা একটু বেশি তেলে একটু কড়া কড়া মচমচের মতো ভাজাটা হবে। তার কারণ কি, এটাতে বাসি খাবার যেটাকে বলে না, বাসি খাবার খেতে হয়, তো তাই একটু মচমচে না থাকলে পরে পান্তা খাবার, অ্যাকচুয়ালি পান্তা হয়। করলা ভাজার জন্য একটু লবণ আর হলুদটা মাখিয়ে রাখছি। এই যে আমি করলাটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আমি করলার এই বীজগুলো সব ফেলি না, কারণ এই বীজগুলো না একটু গরম করে, বেশ খেতে ভালো লাগে। এই যে এখানটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হচ্ছে, এবার এটা একটু ভাজা হোক। আস্তে আস্তে আমি দেখাতে থাকবো কী কী হয়। খিচুড়ি 5 রকম ভাজা হয়: করলা ভাজা, ওল ভাজা, নারকেল ভাজা, আলু ভাজা, আর হবে ইলিশ মাছ ভাজা। তো আগে আমি ভাজাগুলো তুলে নিই, তারপর আমি মাছটা ভাজবো। তো সবার আগে আমি করলাটা দিয়ে স্টার্ট করলাম। করলাটা ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি। ওলটা একটু ভাপানো হয়ে যাক। চলো, আমার কুরকুরে উচ্ছে করলা ভাজাটা না হয়ে গেছে। বেশি একটু কুরকুরে করে বেশি তেলে ভেজেছি, এটা কোনো গুণাগুণ নয়, খেতে ভাতটা থাকেই না, বরং খেতে খুব মজা লাগে। এরকম করে কুরকুরে করে ভাজা হলে না সব বাচ্চারাই খেয়ে নেবে, কিন্তু সত্যি কথা বলছি এটা কোনো গুণাগুণ নাই। এবার আমি ভাজা হয়ে গেছে করলা ভাজা। এবার আমি এই যে নুন হলুদ দিয়ে ভাপানো ওলটাকে আমি একটু লবণ মাখিয়ে নিই, এই তেলেই ভাজবো আমি। আর এখানে আমি আলুটা একটু ভাপাতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, একটু ডুমো ডুমো করে কাটা আছে, তাহলে কি হয় আলুটার
কাটা ঠিক সমানভাবে কাটা যায় না, একটু টেরা বেঁকা হয়েই যায়। গরম আছে। আগে খুব বেশ ভালো লাগতো, আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন, মা দেখতাম নিজেই বেশ দুপুরবেলা থেকে একটা পুজো আমেজ লাগতো আমাদের এই রান্না পুজোর দিন। কারণ দুপুরবেলা থেকে তো জোশ লেগে যেত। তারপরে পরের দিন বিশ্বকর্মা পুজো তো এখানে খুব ধুমধাম হয়, হতো। এবছর কিছুই হচ্ছে না। এখানে রেলওয়ে কলোনির ওখানে মেলা বসতো, সব কিছুই হতো। এবছর কিছুই হচ্ছে না, এগুলো খুব বেশ মনটাও খারাপ করছে। করার নেই, খারাপের মধ্যেই অনেকে দেখছি যাদের কারখানা, এখানে কারখানা তো বেশি, কারখানার ঘট পুজো যাকে বলে, ঘট পুজোটা করছে। সব থেকে বেশি মজা করতো আমাদের ছেলেমেয়েরা। একটা পুজো আমেজ চলে এসতো, মানে বিশ্বকর্মা পুজোর দিন আমার মেজদার সাইডে পুজো থাকতো, সেখানে নতুন জামা কাপড় পরে যাবো মা। আমাদেরও বেশ একটা, এই বিশ্বকর্মা পুজো মানে বেশ পুজো চলে এলো, এই আর কটা দিন বাকি, এই শাড়িটা কিনলাম, ওই শাড়িটা একটা গল্প, সেগুলো আর কিছু থাকছিল না। এবছর কিছুই নেই। গ্যাসটা একটু জোরে দিলাম, একটু সেদ্ধ হয়েই আছে, আমি আর ভাপাবো না, সেদ্ধ করবো না, গ্যাস একটু কড়া করে ভাজা হবে। তো এটা আগে ভাজা হয়ে যাক, এরপর আলুটা ভাজবো। এখানে আমার ওল ভাজাটা হয়ে গেছে, বেশ কুড়মুড়ে করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ওলটা এরকমই থাকে, গরম অবস্থায় খুব নরম থাকে, আবার যত ঠান্ডা হবে তত শক্ত হতে থাকে। শক্ত মানে খুব শক্ত হয় না, একটু মানে ইয়ে থাকে। আমি এবার ওল ভাজাটা তুলে নিচ্ছি। এইবার আমি এই আলুগুলো এবার বন্ধ করে দিই। আলুগুলো একটু ভাপানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব। একটু লবণ মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। ছোট ছোট আলু দিয়েছে, জলটা নামিয়ে দিলাম। এবার আমি একটু বাটিতে মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মুসুর ডাল সেদ্ধ হবে। এর মধ্যে একটু তেল দিয়ে দিই। গরম আছে তো একটু একটু এরকম
একটু জলে আসি থাকো। মসুর ডালটা সেদ্ধ হওয়ার পর আমি চালতাটাকে ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে একদম কেটে জলে ধুয়ে রেখেছি। এটা আগে সেদ্ধ করতে দেবো। মসুর ডালটাকে একটু সেদ্ধ হয়ে যাক, থাক ততক্ষণ এটা এরকম। ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ সময় লাগবে না। ডালটা একটু লবণ হলুদ দিয়ে দিই, লবণ হলুদ আর অল্প তেল। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, গ্যাসটা থাকুক। ডালটা তাহলে সেদ্ধ হোক, তো দেখাচ্ছি। কমপ্লিট, লাল লাল হয়ে গেছে আলু ভাজাটা। এবার তুলে নিয়ে আসতে পারে। এবার গ্যাসটা সিমে করে দিয়ে এবার আমি দেব নারকেল কুচিগুলো। এই তেলেই ভাজবো। নারকেলের মধ্যে সামান্য হলুদ যাবে, সামান্য। সামান্য চিনি যাবে। এটা একটু ঢাকা ঢাকায় ভাজা হবে। এবার ঢেকে ভাপে ভাপে সিমে রেখে আস্তে আস্তে ভাজা হবে। এটা হোক, ডালে যতক্ষণ ফেনাগুলো আমি তুলে নিই। আমি ফেনাগুলো তুলে নিই, এগুলো আমার খুব বিরক্ত করে রান্নাতে। এই জন্য ওপর থেকে এগুলোকে সরিয়ে দিই। এগুলো ভেসে থাকলে ডালের ভেতরে কি হচ্ছে না হচ্ছে দেখাও যায় না। এগুলো দেওয়াটাও খুব একটা ভালো না।
অ্যাকচুয়ালি ডালটা তো মেশিনের পালিশ করা। জলটা ফুটে গেছে এখন, আমি এবার গ্যাসটাকে আস্তে করে দিলাম। যতটা পারি আমি ফেলে দিই। এটা শুরু হয়ে এসছে। হ্যাঁ, এখানে লাইট জ্বলছে, ওইখানে কি আছে? পাবেন তো? পড়া করেছো? হ্যাঁ, ম্যাম চলে গেছে। চলো, আমার তাহলে নারকেল ভাজা হয়ে গেছে। দেখো, এটা আমি একটা ছোট্ট বাটিতে আলাদাভাবে তুলে রাখলাম। আর কার কার বাড়িতে পুজোর রান্নার প্রস্তুতি চলছে আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে ছিল না, এটা আমার শ্বশুর বাড়িতে আছে। আমি কটা লঙ্কা ভেজে নিয়েছি, একটু জাস্ট নাড়িয়ে নিচ্ছি। এটা একটু ভাজার সঙ্গে থাকলে খেতে ভালো লাগে। আসলে কালকে যখন পান্তা ভাতটা খাবে তখন এই লঙ্কা ভাজাটা খুব ভালো লাগে। আচ্ছা, পেছনে জড়তি কথা বলছে, পড়াশোনার দিকে নেই। ম্যাম এলেই শুরু হয়ে যায়, পড়বো না পড়বো না পড়বো না। গ্যাসেরটা আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, এইদিকে দেখতেই পাচ্ছ আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি চালতাটা দিয়েছি একটু সেদ্ধ করতে, থকথকে করতে। টক ডাল হবে তো, তা আগে এটা আবার লঙ্কাটা তুলে রেখে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো, আমার আলু ভাজা, উচ্ছে ভাজা, ওল ভাজা, নারকেল ভাজা সব রেডি হয়ে গেলো। 5 রকম, তাহলে 7 রকমের করতে হয়, আমি 5 রকমের করেছি, কারণ খাবার এটা কেউ থাকে না, আর পুজোর জিনিস ফেলতে হয় না। এটা এখন একটু হতে থাকুক, তারপর আমি ডালটা ফোড়ন দেবো। এটা হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। এবার তাহলে আমি চালতার ডালটা করে নিই। কড়াইয়ে তেল আছে, আমি 2 শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন দিলাম। যেহেতু এটা টক ডালে আমরা সচরাচর সর্ষে ফোড়নই দিই। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। লঙ্কাটা একটু এবার ভাজা ভাজা এটা হয়ে গেছে। এরপর আমি প্রথমে ডালটা আমি দিয়ে দেবো। ডালের মধ্যে নুন হলুদ দেওয়াই আছে। ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার চালতাটা আমার কড়াই সেদ্ধ করে হলো না, আমাকে প্রেসারে সিটি মারতে হলো,
তবে চালতাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে দেখে নাও। তো চালতাটা আমি দিয়ে দিলাম। এটা না খেতে দারুণ লাগে। আমি একটুখানি ডালের মধ্যে অল্প মিষ্টি চিনি একটু দিয়ে রাখি, কারণ ডালের মধ্যে টক ঝাল মিষ্টি ঠিকঠাক থাকলে পরে ভালো লাগে। ব্যাস, এটা আমি আর নাড়াচাড়া কিছু করবো না, একটুখানি জল দিয়ে দেব। ব্যাস, এটাই আমার ঠিক আছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা আবার একটু ফোটা, মানে গ্যাসটা অল্প মিডিয়াম আঁচে রাখবো, একদম সিমে করবো না। এটা একটু ফুটুক, সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি আসি। ডালটা আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টি সব ঠিক আছে। ডালটা আমি ঢেলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। ডালটা রেডি হয়ে গেল। এবার আমি আসবো মাছের পর্বতে। দাঁড়ান, এবার রেডি করে নিই, তারপরে আসছি। এবার মাছের আইটেম হবে, মাছের দুটো আইটেম হবে। একটা হচ্ছে চিংড়ি মাছের টক হবে, আর একটা হচ্ছে ইলিশ মাছ ভাজা হবে, আর ইলিশ মাছের ঝাল হবে। তো ঝালের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 রকম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এটা আগে আমি বেটে নিই, আর এর মধ্যে আমি দেবো 1 চামচ টক দই দিয়ে বেটে এটা পেস্ট করে রাখছি। দিয়ে এটা মাছের ঝালেও দেবো, আর অল্প একটুখানি চিংড়ি মাছও দেবো। ঠিক আছে, আমি এটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার তেলটা আমি দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম, কারণ ইলিশ মাছ ভাজা হলে পরে তার থেকে বেশি একটু তেলটা দিয়ে খায়। হ্যাঁ, ইলিশ মাছের তেল দিয়ে ভাত আমাদের বাড়িতে একটু সবাই ভালোবাসে। তবে আমার ছেলে ইলিশ মাছ খায় না, মেয়েও কাঁটার ভয়ে খুব একটা বেশি পছন্দ করে না। ওই জন্য অল্প করে নিলাম। তার কারণ একটাই কারণ হলো যে কালকে আবার মহালয়ার দিন আমার স্বামী, আমার বড় ভাসুর সবাই, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই বলে তর্পণ করে। এবার তর্পণ করে এসে তো মাছ খাওয়া যায় না, সেদিনকে নিরামিষ খেতে হয়। তো তাই হয়, ওই জন্য নিরামিষই খাবে ওরা। অল্প করেই ভাজছি, ওই জন্য কাঁচা মাছ তুলে রাখলাম, বরং পরে একদিন করে খাওয়া যাবে। একদিন রান্না করে রেখে দেওয়া সেই রান্নাটা আমার বর খুব একটা বেশি পছন্দ করে না। আমার মাথা খুব ভালো লাগে, যেমন মাথা ভাজাটা আমি রেখেছি। আমাদের শ্বশুরবাড়িতে রান্না পুজো, আজকে যে রান্না হলো রাতেই খাবে, আবার কালকে পান্তা করে খাবে। কালকে পুজো দিয়ে এসে, আমাদের বাড়িতে পুজো হয় না, মন্দিরে পুজো হয়, মন্দিরে পুজো দিয়ে এসে তারপর রাত দুপুরবেলায় পান্তাটা খাবে। আমি তো তাই দেখে এসেছি। চলো, মাছগুলো আগে ভাজা হোক, তারপর এর থেকে 2 পিস তুলে রেখে আবার 2 পিস 3 পিস মাছ ঝালের করতে হবে। জ্বালা
ভাজা হয়ে গেছে, তেলটা বের করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল আছে, আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ফুটবে। অল্প কালো জিরে, আমি 7 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। জল হাতে ধরেছি। মশলা মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। সঙ্গে অল্প জলও দিয়ে দেবো, তবে মশলাটা পুড়ে যাবে না। এবার এটা হতে থাকুক, একটু ফুটে যাক, তারপর আমি মাছটাকে দেবো। গ্যাসটা একটু জোরে দিলাম। অল্প হলুদ, অল্প লবণ, যেহেতু এটা পুজোর রান্না, চেখে দেখা যায় না, এটা আমি মনে করি। আমি জানি না, আমাদের দিদার বাড়িতে যখন ভোগের মা দুর্গার, দিদার বাড়িতে এখনও পুজো হয়, মা দুর্গার ভোগ রান্না হয়, তখন কিন্তু দিদাকে দেখেছিলাম কোনো দিন চেকে দেখতো না, আন্দাজ মতো যা দিতে দিয়ে দিত। মাছের পিসগুলো আমি দিয়ে দিই। একটু এটা হোক। এবার আমি চিংড়ি মাছের টকটা করব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি অল্পই করছি, কারণ আমার বাড়িতে খাবার শুধু 2 জন লোক। ছেলেও সেরকম চিংড়ি মাছ টক খেতে ভালোবাসে না, ও বলে আমার তরকারি করে দিলে ভালো। সেটাও দেখাবো, করবো আমি। ওই জন্য অল্প আমি চিংড়ি মাছ নিয়েছি। খুবই সিম্পল রান্না।
তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে এবার আমি ছেঁকে নেব। এবার এর মধ্যে দেব অল্প কয়েক দানা সর্ষে, সেটা টক সর্ষে ফোড়ন দিয়ে করতে হয়। আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার ঝালটা বেশ আমার ভালো লাগে টকের সঙ্গে। দিয়ে দিলাম মাছে লবণ হলুদ মাখানো ছিল, 1/2 চামচ লবণ, এই 1/2 চামচ হলুদ গুলিয়ে যাচ্ছে। এবার 1/2 চামচ লবণ, টক আমাদের বাড়িতে কেউ খায় না, অল্প মতো এখানে চিনি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা, চিংড়ির জলটা একটু শুকিয়ে যাক। তেঁতুলের কাঁইগুলো না, মানে গুঁড়ো গুঁড়ো যেগুলো থাকে সেগুলো মুখে পড়লে খুব বিরক্ত লাগে। এই জন্য আমি যখনই একটু ছেঁকে দিই বা তেঁতুলের পাল্প ব্যবহার করি, যেটা পুজোর জন্য, তেঁতুলের জলটা দিয়েছিলাম। এবার এটা জোর আঁচ দিয়ে ঢাকা দিয়ে এটা আবার ফুটে যাক। তো চলো, তোমাদের সব রান্নাই শেয়ার করলাম। এবার শুধু ভাত বসাবো, চালটা একটু ভিজিয়ে রেখেছি, ভাতটা বসাবো, তাহলেই হয়ে যাবে। তো বলো কেমন লাগলো রান্নাগুলো, প্রত্যেকটা খেতে তো পারবে না, চেষ্টা করবো যদি সব কিছু স্বাভাবিক হয়। তোমরা যারা যারা পছন্দ করো তারা ঠিক আমার বাড়িতে এসে একদিন খেয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে লিখে জানিও কাদের কাদের বাড়িতে আজকে রান্না পুজো হচ্ছে, কী কী রান্না পুজো হচ্ছে। অনেকের বাড়িতে অনেক রকম হয়, কচু শাক, চালতার চাটনি, চাল কুমড়োর তরকারি, আমি শুনেছি। তো তোমরা সবাই শেয়ার করো, আমাদের বাড়িতে যা যা হয় আমি সব শেয়ার করলাম। বলো ভুল ত্রুটি থাকলে প্রথম করছি, ক্ষমা করে দিও। ঠিক আছে, ওকে, টাটা, বাই।